গাছে কি আপনি উঠছিলেন? আরে সর্বনাশ, দিয়ে সাবধানে উঠেন। হ্যাঁ, বয়স হয়ে গেছে। না না, এত উপরে উঠেন না, রিক্স হয়ে যাবো। মাছ? মাছ কি নদীর মাছ? এটা কি মাছ? এখানে চিংড়ি, তারপরে হচ্ছে খুব মজার মাছ। না ধন্যবাদ, আজকে না, অন্য কোনো সময় ইনশাআল্লাহ। কাকা দুধ কি কিনে নিয়ে আসলেন নাকি? কোথায় বিক্রি করবেন, কোথায়? বাহাদুরাবাদ ফেরিঘাট বাংলাদেশের সবথেকে প্রাচীন ফেরিঘাটগুলোর মধ্যে বাহাদুরাবাদ অন্যতম। আমাদের আজকের গন্তব্য টিনের চর। বাহাদুরাবাদ ঘাট থেকে নৌকায় করে আমরা যাব টিনের চরের মূল ভূখণ্ডে। তার আগে সকালের নাস্তাটা সেরে নেওয়া দরকার। আমাদের সকালের নাস্তা ডাল এবং ডিম। আমরা ধরার চেষ্টা করব নৌকার ফার্স্ট ট্রিপ। পৃথিবীর সপ্তম বৃহত্তম নদী যমুনা। ভরা বর্ষায় যমুনা নদী যেন আগের থেকে অনেক বেশি উত্তাল এই নদীতে আমরা যাব টিনের চরে। টিনের চরের ঘাটে আসার সাথে সাথে মানুষের ব্যস্ততা বেড়ে গেল। যে যার মতো হাঁটা ধরল যে যার গন্তব্যের দিকে। আমরাও যাব টিনের চরের মানুষের সাথে দেখা করতে। আমরাও হাঁটা দিলাম এ অঞ্চলের মানুষের পিছু পিছু। দেখি, যাওয়ার চেষ্টা করি মানুষের গভীর থেকে গভীরে। প্রিয় বন্ধুরা, উত্তাল যমুনা পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছি টিনের চরের মূল ভূখণ্ডে। আমরা পুরো সারাটা দিন ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব টিনের চরের মানুষের জীবন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এই মুহূর্তে আমরা আছি টিনের চরের খেয়াঘাটে। এখান থেকে টিনের চরের যে মানুষের বসতি, সেই বসতিতে যেতে হলে আমাদের প্রায় 2 কিলোমিটার বা তারও অধিক রাস্তা এভাবে পায়ে হেঁটে যেতে হবে। দেখুন, হাঁটতে হাঁটতে আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন পাট ক্ষেত, তার মাঝখানে হচ্ছে সরু একটি পায়ে হাঁটা রাস্তা। সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি টিনের চরের উদ্দেশ্যে। আশা করি পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা একসাথে উপভোগ করব টিনের চরের সৌন্দর্য। প্রায় 2 কিলোমিটার হাঁটার পর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি টিনের চরের মূল ভূখণ্ডে। মূলত টিনের চরের বসত বাড়ি এখান থেকেই শুরু। অনেকটা পথ পায়ে হেঁটে শেষ পর্যন্ত টিনের চরে আসতে পেরেছি। চরে প্রবেশের সাথে সাথে আমাদের চোখে পড়ল এমন চিরচেনা দৃশ্য। গ্রামীণ মেঠোপথ, 2-1টি বাড়ি আর সবুজ গাছগাছালি। এ যেন চরের মানুষের নিত্যদিনের নিত্যচিত্র। মেলা খান ভাঙছি, 12 বের ভাঙছি। আমার বাড়ি হরিণধরা ছিল, হরিণধরা ওই মাঝের সাথে ছিল বাড়ি, বুঝছে? এই যে চরটা দেখা যায় না, ওই এই চরটার মাঝখানে আর কি আঙ্গুরের জায়গা জমি উঠছে, কিন্তু অল্প বালু দাও কাম কি করা যাবে। তারপর বাড়ি ডায়া দেওয়ার পর মনে করেন যে আমি এই চলে যাচ্ছি। আমার দুটো এই চরগুলাতে আপনার যে যে কথা আছে ডাকাতির এগুলো এখন কি আছে? এগুলা ডাকাতি লোকগুলো ডাকাত হয় না, চুরি ডাকাতি এখন হয় না বর্তমানে, আগে হচ্ছে। কতটুকু নিছেন আজকে? তারপরেও একটা অনুমান আছে না? 30 কেজির মতো না? 30 কেজির মতো। দুধের দাম কেমন এখানে? বর্তমান 60 টাকা। 60 টাকা, আচ্ছা ঠিক আছে। খেয়া পার হবেন? খেয়া পারাপার যেন চরের মানুষের নিত্যদিনের নিত্য অভ্যাস। খেয়ার সাথে তাদের রয়েছে হাজার বছরের সম্পর্ক। এটা না, আমারটা নদীর কাছেই। আপনাদের গ্রামটা অনেক শান্তিপ্রিয়, মানে কোনো ধরনের ভালো লাগে। সবার মধ্যে মিলমিশ আছে তো না? সবার সাথে মিল আছে, কিন্তু এদিকে একটা সমস্যা, আপনার বিশেষভাবে কোনো রোগী হলে আপনার যাতায়াত সমস্যাটা আমাদের বেশি।
মানে একটা লোক হঠাৎ জন্য একটা লোক অসুস্থ হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন নৌকা- তখন কিভাবে কি করেন? তখন হয়তো বা এক্সট্রা কোনো নৌকা নিয়ে আমরা পার হয়ে যাই। কোনো তখন ফার্মেসি টার্মেসি বা ডাক্তার কেউ আছে এখানে? এখানে ফার্মেসি আছে, ছোট মোটো দুটো ফার্মেসি মানে আছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হ্যাঁ, যায়? হ্যাঁ। আপনাদের কি প্রতি এরকম ঘরে ঘরে নৌকা ঠোকা নাই নিজস্ব? আছে। গত বছর আমারটা ছিল, আমারটা ভাঙিয়ে হালাম, পরে এই বছর আমারই নেই। মানে কোথায় ডাক্তার পাইতে হলে কোন জায়গায় পর্যন্ত যাওয়া লাগে? একদম দামগঞ্জ যেতে হবে আমাদের। এছাড়া কোনো উপায় না, নেই? এছাড়া কোনো উপায় নেই। চরে কোনো দুটা ফার্মেসি আছে, আর কোন রকম কাজগুলো ঠেকা কামগুলো এখানে চালাতে পারি। যদি বেশি ইমার্জেন্সি হয় হ্যাঁ। তাহলে আমরা ওই পারে নিয়ে যাই। আচ্ছা, কোনো প্রসব ব্যথা বা এরকম ইমার্জেন্সি কিছু হইলে তখন? তখন আমরা নৌকা নিয়ে ওই পারে যাই। আচ্ছা, তার মানে এটাই সব থেকে বড় সমস্যা, বড় সমস্যা আমাদের এটাই। যে অসুস্থ হইলে আসলে কিছু করার থাকে না। একটা লোক হঠাৎ অসুস্থ হয়ে গেলে এরকম কোনো পরিবেশ নেই। আপনাদের এখানে যে বিদেশিরা কেমন? জি? বাইরে দেশে আইনে বিদেশিরা বিদেশ থাকে, না না, এখানে এমন নেই। আছে কম, দুইটা বা তিনটা আছে। বেশিরভাগ চলে দেখা যায়, মানে ওরা বিদেশ যায়, চলে যায়। আমরা ঘুরে ঘুরে আবার বাজারে আসলাম না, ওইটাতে আমরা বিকালের আগে দোকানপাট খুলবো না? না, এই বাজারে কি শাকসবজি পাওয়া যায়? পাওয়া যায়। নিত্য প্রয়োজনীয় ওইগুলো দেনগঞ্জ থেকে কিনে আনি এখানে বিক্রি করে। আবার মাছ দিয়ে আপনি ভাই মাছ মারবার গেছে। ও, তাহলে সকালে কি খাইছেন? সকালে রুটি খাচ্ছি, রুটি, আর দুপুরে ভাত? দুপুরে ভাত। ভাতের সাথে কি? ভাতের সাথে মাছ, ডাল, শাক। শাক। এটা কি পালং শাক বলে না? না, কলমি শাক। কলমি শাক। মাছ কি কিনা নাকি মারা নিজেদের? নদীর মধ্যে মাছ মারবে গেছে আপনার ভাই। একদম টাটকা মাছ দিয়ে রান্না হবে না? হ্যাঁ, আচ্ছা, ঘরের আচ্ছা। মাছ। এইবার তো পানি টানি নাই না? এইখানে পানি ওঠে না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। বাড়ি ঘরে পানি উঠে কখনো? বাড়ি ঘরে উঠে? প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি টিনের চরের মাদ্রাসায়। এই মাদ্রাসার একটা বিশেষত্ব আছে, এখানে ছেলেদের পাশাপাশি মেয়েদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। আমরা অবাক হয়েছি এই এলাকার মানুষের এই সিদ্ধান্তে, কারণ অনেক চরে আমরা যাই বা যাওয়ার অভিজ্ঞতা আমাদের হয়েছে, কিন্তু এমন দৃশ্য আমরা সচরাচর দেখি না। চরগুলোতে সাধারণত ছেলে এবং মেয়ে উভয়দের পড়াশোনার এটা খুব মহিলা একটা মাদ্রাসা ব্যবস্থা না? থাকে না। কতজন তবে ছাত্রী আছে এখানে? টিনের চর তার থেকে কিছুটা ব্যতিক্রম। এখানে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে রয়েছে এরকম আর এটা কি ব্যক্তি তোমাদের বা হাফেজ? সামাজিক উদ্যোগে হেফজখানা? মসজিদ, মাদ্রাসা সহ এখানে কতজন আছে? মেয়েদের আবাসিক মাদ্রাসা, যা আমাদেরকে মুগ্ধ করেছে। 20-22 জন। তোমরা কি সবাই এই চরেরই? জি, চলে। বাইরের কেউ নেই? না, বাইরে কেউ নাই। আচ্ছা, তুমি আল্লাহর রহমত কতটুকু মুখস্থ করছো? মস্ত পাঁচ পাড়া। 5 পারা। কতদিন থেকে পড়তেছো? এই 2 বছর। আচ্ছা, তোমাকে তুমি করে বললাম, হ্যাঁ, জি। কিছু মনে করো না। ঠিক আছে। হুজুর, আপনার এখানে টোটাল কতজন ছাত্রছাত্রী আছে? আছে 80 জনের মতন ছাত্রী আছে, ছাত্রছাত্রী আছে। ছাত্রছাত্রী মিলে? জি এটা তো হচ্ছে হেফজখানা। জি। এখানে কতজন আছে? এখানে আছে 24 জন হেফসান। 24 জন। জি। আর বাকিরা হচ্ছে বাকি ছাত্রী হিসেবে। জি। সবাই কি এই চরেরই? হ্যাঁ, সব এই চরেরই আছে। 2-4-5 জন হয়তো কেউ নানির বাড়ি থেকে পড়ে, কেউ বোনের বাসায় থেকে পড়ে, কেউ হয়তো মামার বাড়ি বাসায় থেকে পড়ে। মহিলা মাদ্রাসায় ছাত্রী কতজন আছে আপনাদের? এই 24 জন বাদে সব, মানে শাখা হলো 3টা। একটা হলো ছেলে হেফজখানা, আর একটা হলো মহিলা আবাসিক হেফজখানা, আর বাকিগুলো নুরানি মাদ্রাসা। টিচার কয়জন? টিচার 2 জনই আমরা। আমার আপনার আহলিয়াত। বাড়ি কি এই চরেই? না, আমার বাড়ি ইসলামপুর থানা। বর্ষা মৌসুম, নৌকা মেরামতের কাজ করছে কয়েকজন চরের মানুষ, আর এদিকে আমাদের করিম কাকা যমুনার পাড়ে ঘাস দোয়াতে ব্যস্ত। করিম কাকা রয়েছে 2টা গরু, আর গরুগুলোকে লালন পালন করার জন্য প্রয়োজন ঘাস। তাই তো করিম কাকা নদীর পাড়ে প্রতিদিন এমন ঘাস ধোয়া বা ঘাস কাটার কাজ করে থাকে।
ক্লান্ত গরুটি এসেছে নদীর পাড়ে পানি খাওয়ার জন্য। এদিকে চর এবং নদীর পাড়কে কেন্দ্র করে সুন্দর এক চিত্র গড়ে উঠেছে, যা সত্যিই মনোমুগ্ধকর। এদিকে গরু পানি খাচ্ছে, একদিকে গরুর মালিক ঘাস দোয়াতে ব্যস্ত। তার একটু দূরে সারি সারি নৌকা বাঁধা, এজন্য গ্রাম বাংলার এক চিরচেনা রূপ, যা আমাদের দেখতে ভালো লাগে, যা আমাদের দেখাতে ভালো লাগে। শত কর্মব্যস্ততার মাঝে তাই তো ছুটে আসি দুর্গম চরাঞ্চলে, কারণ এই দুর্গম চরাঞ্চল আমাদের মনের শান্তি, আমাদের চোখের শান্তি। বাইজিদের অনুভূতি কি? না, ভালো, যথেষ্ট ভালো। এখানে ওয়েদারটা খুবই সুন্দর। কাকার দেখি আনতে না আনতেই বিক্রি হয়ে গেল। হ্যাঁ, সব থেকে দুধ সস্তা। আপনার কি দেশি গরু নাকি? স্বাদ লাগে না? কাকা কি এরকম প্রতিদিনই নিয়ে আসেন? কাকার বাড়ি তো টিনের চরে না? টিনের চর তুলনামূলক পুরাতন চর। এই চরটি এখন চোখের দেখায় ছোট মনে হলো, এর থেকে প্রায় কয়েক গুণ বড় ছিল এই চর। যমুনার ভয়ঙ্কর ভাঙনের কবলে পড়ে এই চরটি ভেঙে একাকার হয়ে গিয়েছে। অনেক মানুষ নদীর ওই পাড়ে গাইবান্ধায় আশ্রয় নিয়েছে, অনেক মানুষ বা আবার শহরের দিকে পাড়িয়ে জমিয়েছে। যাদের কোথাও যাওয়ার স্থান নেই, তারা টিনের চরে আশ্রয় নিয়েছে। টিনের চর নামকরণের রয়েছে এক মধুর ইতিহাস। এক সময় এই চরের মানুষের বাড়িঘর ছিল ছনের ভেড়া, ছনের চাল। কিন্তু হঠাৎ করে এই চরের মানুষ ছন ত্যাগ করে টিন দিয়ে ভারীঘর নির্মাণ শুরু করে। তখন থেকে এই চরের নাম হয় টিনের চর। তবে এখনো টিনের বেড়ার পাশাপাশি ছনের বেড়া লক্ষণীয়, যা চরের মানুষের বা চরের প্রতিদিনকার চিত্র। আমরা চরের একটি গৃহস্থ বাড়িতে ঢোকার চেষ্টা করব, জানার চেষ্টা করব তারা কেমন আছে। বাইরে আসেন, কথা বলি। আমাদের মেয়ে কয়জন? তিনজন। তিনজন। ও কি বড়? না, একটা মেয়ে বড়, তারপরে ছেলে, তারপরে এই ছেলে। মেয়ে কি বিয়ে শাদী হয়েছে? জি। আচ্ছা আচ্ছা। তো গরু বাছুর তো আছেই না? দুটো গরু আছে। আচ্ছা, সব মিলায় কেমন আছেন? মানে সবকিছু মিলায় তো ভালোই আছেন নাকি? জি। আবাদি জায়গা জমি আছে? আবাদি যা দিয়ে কর্ম করে খাই। ঠিক আছে। এই পছন্দের। কৃষিকাজ এবং গবাদি পশুপালন এই চরের মানুষের মূল পেশা। শুধু এই চর নয়, কৃষিকাজের উপর নির্ভর করে গড়ে উঠেছে প্রত্যেকটি চর। তবে টিনের চরে রয়েছে দারুণ এক বিশেষত্ব। তুলনামূলকভাবে অন্য চরগুলো নদীগর্ভে খুব দ্রুত বিলীন হয়ে যায়। 3 থেকে 4 বছরের মধ্যে বেশিরভাগ চর নদীগর্ভে বিলীন হয়ে যায়। চরের মানুষ নতুন কোনো জায়গায় আবার বসতি গড়ে তোলে। তবে ভিন্নতা রয়েছে টিনের চরে। এই চরটির বয়স 12 থেকে 14 বছর। অনেক অংশ ভেঙে গেলেও এখনো বেশ বড় একটা অংশ টিকে রয়েছে নদীর সাথে যুদ্ধ করে। লিটার খানিক হয়, তাই তো নিজেদেরই খাইতে হয়। হ্যাঁ, বেশি না, এটা বাছুরেরই খাওয়াইছি। না, খাওয়াইলে বাছুরটা হয়ে যাবে আর কি। বাছুর খাওয়াইছি আর একটু খাওয়ার জন্য খালি কেজি খানিক। বাছুরের বয়স কেমন? 6 মাস। আসলে দেশি গরু তো, দেশি গরুর দুধ একটু। ও, এটা ক্রস না? আচ্ছা, তাহলে ওই হিসেবে তো অনেক কম হয়। কম হয়, মানে যখন বিয়ে তখন মাস খানিক
মাছ ধরে মনে হয় 4 কেজি মতো বানানো যায়। তারপরে এরপর কই আস্তে মাছ আস্তে হয়? আস্তে কমে যায়। বাট শক্ত না কাকা, না না না, নি আঙ্গেটার কোন আঙ্গেটার বাট ওটা বাট শক্ত, হ্যাঁ খুব শক্ত বাট। 5 কেজি দুধ পানা গেলে একবার হাত না দিয়ে আর জায়গা। হ্যাঁ, তোমরা দুধ বেশি হয়। আঙ্গেটার দুধ 5 কেজির উপরে পালন করি। আব্বা বানাইছে, আমরা 5 কেজি পালন করি না। সুদান টাললে তো 3 কেজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? নাম কি তোমার? কোথায়, মাঠ থেকে আসলেন নাকি? না বাড়ি জানো সেই গরু ঘাস খিলানোর জন্য। কোথায়? এই পাশে নদীর ওই পারে? না এই যে এই পাশেই। গরু কয়টা আপনার? গরু গাই বছর নিয়ে 4টা। এই তো আল্লাহর রহমতে ভালোই আছেন নাকি? আল্লাহরা যেভাবে চালায় এইভাবেই। আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কয়জন কাকার? ছেলে মেয়ে 3টা ছেলে 2টা মেয়ে। কাছেই থাকে ছেলেরা? আর ছেলেরা কাছে 2টা মেয়ে বিয়ে দিচ্ছে আপনার ওই পারে। ওই পারে না? ছেলেরা কি করে? ছেলেরা মনে করেন যে কৃষি কাজই করে। সংসার টংসার আর করে? ছোট ছেলেরা ওই আপনার কলেজে পড়ে। আচ্ছা, ঠিক আছে। গ্রামে। আপনার বাড়ি? জি, এটা আমার বাড়ি। কয়জনে থাকেন এই ঘরে? এখানে আমরা 4 জন থাকি। 4 জন? হ্যাঁ আপনারা 2 জন ছেলে হ্যাঁ, মেয়ে? হ্যাঁ, কাকা কোথায়? ঢাকা থাকে। ঢাকা? হ্যাঁ। কি করে ঢাকায়? ঢাকা স্কেটে চালাও কাজ করে। বাড়ি আসে কতদিন পর পর? আইসে মনে দিলে আইসে, না দিলে পরে কাজ কাম করছে ওই দেশে থাকে, খোলাপাড়া আছে ওই দেশে। ওইখানে থাকে। এখানে আপনার ছেলে আছে? হ্যাঁ, আমার ছেলে আছে। ছেলে কি রোজগার করে? ছেলে রোজগার করে। যাক, কতটুকু পানি হয়? পরিমাণ পানি। তখন আসলে রান্না বান্না খাওয়া দাওয়া কিভাবে এগুলো? তখন আপনার চকি বা কোনো কিছু পাইতে হওয়ার উপরে ওখান থেকে আমরা রান্না বান্না করি। কয়দিন পানি থাকে এরকম? পানি এমন আছে 1 মাসও থাকে বা 20 দিনও থাকে এরকম। এই যে মানে আজ থেকে কত বছর আগে পানি পর্যন্ত হয়েছিল? এই যে আর বছরই এই বাতি বন্ধ হয়েছিল, তার আগের বছর, তার 2 বছর আগে পানি এই পর্যন্ত, আর তার আগের বছর হ্যাঁ, তার আগের বছর এই বন্ধ হয়েছিল। আর এই বছর হয়নি। আর এই গেছে বছর এই বাতি বন্ধ হয়েছিল। আমরা পাইনি, খুব সুখে আছি। তখন কি আপনারা বাইরে থেকে কোনো সহযোগিতা পান? না, এটা কোনো সহযোগিতা দেয় না। যে মিছা কথা করে লাভ নাই। উপজেলা কিংবা জেলা বা ইউনিয়ন আপনাদের যে না স্যার, আমরা কোনো আপনাদের সহযোগিতা ইউনিয়ন পাই কোনটা? না। আরো মানুষ আছে কোনো সহযোগিতা দেয় না। চুকাইবাড়ি পরিষদটা তো ওই পাশে না? এই জায়গা সবাই বাড়ি ছেড়ে গেছিল, আমরা আসছিলাম কি ভাই আসছিলাম মনে করেন আগের গোড়া ফাটলা উঁচা, আর উপর যখন দিয়ে আমরা ওর উপরই আসছিলাম। উঁচা জায়গা আছে না? গরু কি আপনার? হ্যাঁ, এই যে বেড়ির আছে। বন্যার সময় না? এগুলা কি গরুর জন্য নাকি? ওই যে ভুট্টার গুড়া ঠোরা এগুলা মনে হয় না? মাছ কি ধরছে? না এই তো আপনার মেয়ে না? মেয়ে। চেহারা তো অনেক এরকম মা মেয়ে দুজনে যায়। নাম দাও না আমাদের টিভি নে কোনো জানি না। দাও এখন দাও। কোন ক্লাসে পড়ো তুমি? পাইবে? কোন স্কুলে? তোমাদের টিচাররা কি ঠিকমতো আছে? তাই পড়াশোনা ঠিকঠাক মতো করো? তোমার স্কুলে স্টুডেন্ট কেমন? কতগুলো আছে সব মিলে? কতজন হবে ছাত্রছাত্রী? কয়জন সব মিলায় তোমার ক্লাসে? আপনি এখন কি করতেছেন? আপনার এখন তো কাজ করে পাই না, বুঝা হচ্ছে কোমরে ব্যথা। এখন এমনি ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে হলো 4 জন। সবাই কি কর্ম করে? করে হলো জিদে বেটারা। বেটা করে। হ্যাঁ, সব জিদে। আপনারা এই পর্যন্ত কয়বার নদী ভাঙনের শিকার হয়েছেন? মেলাবার ভাঙছে, পরে 8-10 বার ভাঙছে নদী। 3 ভাগে নদীর মধ্যে পড়ছে।
তাই? এখানকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। তো আসলে পরিবেশটা অনেক ভালোই, কিন্তু চর হিসেবে আমরা কিছুক্ষণ আগে যে বলছিলাম যমুনার ভয়ঙ্কর ভাঙনের কবলে পড়ে টিনের চরের অধিকাংশ বাড়ি ভেঙে গেছে। সামনে যে নদীটি দেখছেন এটি যমুনা নদীর মূল ভূখণ্ড বা মূল অংশ। নদীর ওই পারে যে হালকা হালকা ঘরগুলো দেখা যাচ্ছে আবছা আবছা, ওগুলো একসময় এই পারে ছিল। ভাঙনের কবলে পড়ে তারা ওপারে যে আশ্রয় নিয়েছে, নতুন করে স্বপ্ন দেখেছে নতুন কিছু করার। এই টিনের চরের মানুষ শত দুঃখ কষ্ট প্রতিকূলতার মাঝেও তারা অত্যন্ত সুখী জীবনযাপন করে। এই চরের অধিকাংশ মানুষ খুব ভালো আছে। কিছু মানুষের দুঃখ কষ্ট থাকলেও তারা এই চরের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে বহু আগে। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম একটি বাড়িতে প্রায় 2 থেকে 3 ফিট পরিমাণ পানি ছিল। অনেকেই বাড়িতে থাকতে পারেনি, দূরে উঁচু কোনো জায়গায় বা কোনো আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে। চরের মানুষের যেন এটাই নিয়তি। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যদি কোনো কিছু করার থাকে অবশ্যই চেষ্টা করবেন অবহেলিত এই মানুষগুলোর জন্য। বেশ কয়েকবার নদী ভাঙনের পরও আপনারা কেমন আছেন? নদী ভাঙার পরে ইনশাল্লাহ আমরা খুব সুস্থই যাপন করে আছি। এখন মনে করেন যে নদী ভাঙ্গি আঙ্গুরের জমা জমি সব নদীর ভিতরে গেছে। কারণ এই যে বাইরে মনে করেন যে কাজকর্ম করি আমরা, বাচ্চা পোলাপান সব বাঁচাইতে আছে আর কি। আপনাদের এই চরের মানুষদের প্রধান পেশাটা কি আসলে? প্রধান পেশা হলো আপনার যে কৃষিকাজ, কাজকর্ম করি মানে দিন যাপন চলতে আছে আর কি। আর মাছ ধরা এগুলো? মাছ ধরা তো মনে করেন যে মাছ তো আর নাই, কি পাওয়াই যায় না, খাওয়ার মাছই পাওয়া যায় না। মাছ তো কমার কারণ কি? মাছ কমার কারণে এখন আল্লাহ ভাবলা জানে, ওটা তো আমরা খাওয়াবো না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এই চরে চোর ডাকাতের এটি অনেক নাকি বেশি শোনা যায়। আসিল, আগে আসিল, কিন্তু এখন ওইটা নাই। ওরা আমরা মিলিয়ে এখন তো আপনারা ওরা ভালো আছেন এলাকার মানুষ, ওরা আমরা কোনো প্রশ্রয় দিই না কাকা, সব মিলাই এখন তো আপনারা ভালো আছেন? জি ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। সবাই মোটামুটি কর্ম করেই খায়? কর্মের উপরেই আছি আমরা। চরে ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ল ধান ভাঙার এরকম মেশিন, যা এখন খুব একটা চোখে পড়ে না। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি টিনের চরের একমাত্র প্রাথমিক বিদ্যালয় টিনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ ভবনে কতই না কষ্ট করে পাঠদান করে যাচ্ছেন প্রিয় শিক্ষকবৃন্দ। এই টিনের চরের প্রকৃতি ছবির মতো সুন্দর। এখানকার মানুষের কর্মব্যস্ততা, সবুজ প্রকৃতি সবই মনে রাখার মতো। আপনারা এখন দেখতে পাচ্ছেন টিনের চরের সবথেকে পুরাতন মসজিদ। এখানে এক ভাই নৌকার কাজে ব্যস্ত। ভাইয়ের কি নিজের নৌকা? নিজের নৌকা না? আমরা বিশেষ ধন্যবাদ দিতে চাই মাসুদ ভাইকে। মাসুদ ভাই পুরো চরটা আমাদের ঘুরিয়ে দেখিয়েছেন, যা আমাদের জন্য চরকে এক্সপ্লোর করা অনেক সহজ হয়ে গেছে। ধন্যবাদ প্রিয় মাসুদ ভাই। চরের প্রকৃতি দেখতে দেখতে আমরা এতটাই মুগ্ধ হয়ে গিয়েছি, আমরা ভুলেই গেছি আমাদের বাড়ি ফিরতে হবে। আসুন বাড়ি ফেরার আগে চরটাকে আমরা আরেকটু দেখে আসি। এটা কি আপনার বাড়ি নাকি? আপনার ছেলে মেয়ে কয়জন আপনার? তাহলে ভাইজান কি করেন আপনি? কৃষিকাজ। এখন তো কাজকর্ম নাই মনে হয়। পাট কাটা শুরু হয়েছে? কতটুকু পাট লাগাইছেন এবার? কেমন ফলন কেমন হয়েছে? সাত আট মণ করে তাই না? পাটের দাম ভালো আছে? পাটের দাম বর্তমানে
এটা কি আজকে বানাইতেছেন না ছিঁড়ে গেছিল কোনটা? মাছ কেমন এবার? মাছ নাই। প্রিয় প্রকৃতিপ্রেমী বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তীতে আবারও আসার চেষ্টা করব এই টিনের চরে। ভরা বর্ষায় দেখানোর চেষ্টা করব তখন কেমন থাকে এই অঞ্চলের মানুষ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তাতে করে আমরা আরও উৎসাহ পাবো এমন দুর্গম সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।